আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হাসরে সুপারিশ করিবে। কি সুপারিশ করিবে সেই আমল সম্পর্কে আমরা এখন জানব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করে কেউ দেখবেন না। আমলের উদ্দেশ্যে ভিডিওটা আপনি দেখতে থাকুন। হাসরে সুপারিশ করিবে, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে ভোগ করতে হবে। কাজেই সেই হাসরে কি আমাদের সুপারিশ করবে, কোন আমল করলে, আজকে আমরা সেই সম্পর্কে জানব ইনশাআল্লাহ। হাসরে সুপারিশ করিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পাকে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যাহা পাঠকের গুনাহ মাফের জন্য যতক্ষণ না গুনাহ মাফ হয় সুপারিশ করিতে থাকে। সেই সূরা হইতেছে সূরা তাবারাকাল্লাযী। সূরা মুলুক সম্বন্ধে অন্য এক হাদিসে আসিয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মন চায় যে এই সূরা প্রত্যেক মুমিনের হৃদয়ে গাঁথা থাকুক। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি মাগরিব ও এশার মাঝখানে সূরা তাবারাকাল্লাযী ও সূরা আলিফ লাম মিম সাজদা পাঠ করিবে, সে যেন শবে কদরের ফজিলতের রাত্রে নামাজ পড়িল। এক হাদিসে আছে, যেই ব্যক্তি 2টি সূরা পড়িয়াছে তাহার জন্য শবে কদরের সারা রাত্রির বন্দেগীর সমতুল্য সব লেখা হইবে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস বর্ণনা করিয়াছেন যে কোনো কোনো সাহাবী সফরকালে এক জায়গায় তাঁবু গাড়িলেন। নিকটেই অজ্ঞাত পরিচয় একটি কবর ছিল। হঠাৎ তাঁবুবাসীগণ সেই কবরের ভিতর হইতে সূরা তাবারাকাল্লাযী পড়িবার আওয়াজ শুনিলেন। তাহারা মদিনায় ফিরিয়া আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই ঘটনা বলিলে তিনি বললেন, এই সূরা আল্লাহর আযাব হইতে মুক্তিদাতা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সূরা তাবারাকাল্লাযী ও আলিফ লাম মিম সাজদা না পড়িয়া রাত্রে শয়ন করিতেন না। খালেদ ইবনে মাদান বলেন যে এক ব্যক্তি অত্যন্ত গুনাহগার ছিল, সে সর্বদা সূরা সাজদা পাঠ করিত, ইহা ছাড়া অন্য কিছু পাঠ করিত না। মৃত্যুর পর এই সূরা তাহার উপর নিজের ডানা বিস্তার করিয়া ছায়া দিতে থাকে এবং বলে, হে প্রভু, এই ব্যক্তি সর্বদা আমাকে পাঠ করিত, তাহাকে আপনি আযাব থেকে মুক্ত দান করুন। তখন আল্লাহ তাহার সুপারিশ কবুল করিয়া লোকটিকে আযাব মুক্ত করেন এবং তাহার গুনাহগুলির পরিবর্তে নেকি লিখিয়া দিবার আদেশ দেন। খালেদ ইবনে মাদান বলেন যে এই সূরা নিজের পাঠকারীর জন্য কবরে রীতিমতো ঝগড়া করিতে থাকে এবং বলে যে, যদি আমি তোমার কালাম হইয়া থাকি তবে আমার অনুরোধ রক্ষা করো, নতুবা আমাকে কিতাব হইতে অর্থাৎ পবিত্র কোরআন হইতে উঠাইয়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা পাখির মতো হইয়া নিজের ডানা মৃত ব্যক্তির উপর বিস্তার করিয়া দেয় এবং তাহার উপর কবরের আযাব হইতে বাধা প্রদান করে। অন্য হাদিসে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়িবে কখনও সে দরিদ্র পতিত হইবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তাবারাকাল্লাযী, আলিফ লাম সাজদা এবং সূরা ওয়াকিয়ার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়াল্লাহু আ'লাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।